بسكمان الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. السلام عليكم يا كل الأنبياء. الصلاة والسلام عليكم يا أهل بيات. الصلاة والسلام عليكم يا كل الأولياء. الحمد لوليه والصلاة على نبيه. والوزن والعدل والفضل والنجم بالجزام بوحدته بكبريائه بسلطان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له. أجمل أنوال له ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسنادنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে মায়ার সুরে পড়েন আল্লাহু আকবার। হে আমার এই চাঁদপুরের মতলবের অন্তর্গত মধ্যম দিগলদি কবিরাজ বাড়ি জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল আগন্তুক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার বোলা সরলা মা বোনেরা, আপনারা যারা আমার বয়ানটা শ্রবণ করতেছেন, এই জান্নাতের বাগানের মধ্যে বৈশা আমি বললাম আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দেওয়ার জন্য। আপনারা কেউ আসতে বলেছেন, কেউ জোরে বলেছেন, কিন্তু না রে মুসলমান না, মুসলমানের আল্লাহু আকবার আওয়াজ তো আসতে হওয়ার কথা না। কারণ মুসলমানের সবচাইতে সর্বশ্রেষ্ঠ যেই তলোয়ারের কথা বলবেন, সবচাইতে যুদ্ধ করার সবচাইতে বড় সামানের কথা বলবেন, এটা হলো আল্লাহু আকবরের ধ্বনি। বলে হুজুর কেমন করে গো? বাংলাদেশের জমিনে যখন কোনো মুসলমান ছিল না, এই মুসলমান বাংলাদেশের মধ্যে সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্ম প্রচার করতেছিল। সুদূর ইয়ামেন দেশ থেকে হযরতে শাহজালাল ইয়ামিনী আগমন কইরা মুসলমান ধর্মের মানুষদেরকে ইসলাম ধর্মের প্রচার প্রসার করার জন্য আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে ওই হিন্দু রাজপ্রাসাদের বড় রাজা গুরু গোবিন্দকে আল্লাহু আকবরের আজানের ধ্বনি দিয়া রাজপ্রাসাদটারে দুলির সাথে মিটাইয়া দিছে। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো, এক আল্লাহ তাআলার খুশির জন্য, রসুল পাকের খুশির জন্য, মুহাব্বতের আওয়াজে যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে ডান হাত তুলে জোরে ডাকবেন আল্লাহ। উচ্চ কণ্ঠে দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। এবার মায়ার সুরে পড়েন না ইয়া বলি আল্লাহ। জগতের বন্ধুরা রে,
ও নবীর উম্মতের দল, ও আশিকের রাসূল ভাই বাবারা, যেহেতু জবানের মালিক আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করবেন। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলে, বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এবার বলেন মুসলমান, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, যত রকমের ইবাদত, এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি কে? ওই আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে কোন কোন মাধ্যমে? আমার নবী বলে, উম্মত, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে 1 নাম্বার কোরআন তেলাওয়াতের মাধ্যমে, 2 নাম্বার আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। যখন কোনো বান্দা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আমার নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বলেন না কেমনে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আর শুকরিয়া আদায় করলে লাভটা কি হবে? আমার নবী বলে, উম্মত, ও উম্মতের দল, 1 নাম্বার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার মাধ্যম হলো দুনিয়ার জমিনের মধ্যে থাইকা বান্দা যখন আল্লাহ তাআলাকে সুজুদ আদায় করে, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত এবং শুকরিয়া আদায় হয়ে যায়। আর সাহাবায়ে কেরাম বলে, নবী আপনি বলেন না আল্লাহ শুকরিয়া আদায় করার মাধ্যমে আল্লাহ বান্দাকে কি কি দান করে? আমার নবী বলে, উম্মত, শুকরিয়া আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার শুকরিয়ার মাধ্যমে নেয়ামতগুলা বাড়ায়া দেয়। কেমন নেয়ামত? আপনি মনে করেন একটা টিনের ঘরে ঘুমান, আপনি বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেখানে রাখছেন এখানেই শুকরিয়া। এই টিনের ঘরের মধ্যে ঘুমায়া শুকরিয়া আদায় করলে একটা সময় আল্লাহ তাআলা আপনাকে আরো নেয়ামত বাড়ায়া টিনের ঘর থেকে বিল্ডিং দান করবে। কিন্তু আমরা এমন না ফরমান, আমরা যা ইনকাম করি আমাদের মধ্যে শুকরিয়া নাই। বলে, হুজুর কেমন করে? যেই ব্যক্তি দৈনিক 300 টাকা কামাই করে, সে বলে আল্লাহ যদি আমার 300 টাকার জায়গায় 3000 টাকা কামাই করার ক্ষমতা দিত। না রে মুসলমান, যখন আপনি যা কামাই করেছেন, আপনি যখন শুকরিয়া আদায় করবেন, আপনারা বলেন এই শুকরিয়ার কারণে নিয়ামত বাড়াইয়া দেয় কি? আপনাদের কি কষ্ট হচ্ছে কোনো? আমি আপনাদের এই সাইডটাতে প্রথম আসছি। দ্বিতীয়ত আমি মতলবের ওই যে কি বলে, কোথায় না বেরিবান্ধের ওই যে ফরাসি গান্ধীর ওই সাইডটাতে মোটামুটি কয়েকটা জায়গাতে আমি আসছিলাম। তা আমি যেখানে যেখানে আসছি এখানেই মোটামুটি আমি চেষ্টা করেছি আমার ধারাভাষ্যকরতা বজায় রেখে এবং ধারাবাহিকতার উপর বয়ান করতে। আমি জানি না আপনার এই অঞ্চলের মানুষ কিভাবে বয়ান করলে অন্তরে প্রশান্তি পান এবং বয়ানের উপর আমল করতে পারেন। আমি চেষ্টা করব, আপনারা হয়তো অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বয়ান শুনেছেন আমার, আমি চেষ্টা করব সোশ্যাল মিডিয়াতে যেভাবে করি এখানেও এভাবে করতে। তবে আমার কথা হচ্ছে, আপনারা যারা এখানে আছেন, আপনারা হুজুর কাউকে বসতে বলার দরকার নেই। যারা দাঁড়ায় ওয়াজ শুনে মজা পায় ওনারা দাঁড়ায় ওয়াজ শুনুক। আমি এখানে যখন ঢুকে আমি বলছি যে এখানে কিছু বিছিয়ে দিতে, যখন জায়গা থাকবে, এখন শীতকাল, একটা মানুষ একটা জায়গা বসে গরম করছে, যদি আমি তারা বলি সামনে আসতে, এর গরম জায়গাটা সাইডে সামনে আসবেন, কথা ঠিক আছে না? এই জন্য আমার ওয়াজের সিস্টেম। আপনি বসেন না, একটু কথা বলবো। কোন কথা কোন? আমরা পাহাড়তলি একটা ওয়াজ করছেন, মাহফিল করছেন, এই দ্বারা চালাবেন, আমার এই এলাকার লোক ওই দ্বারা। আপনি বইয়েন। আপনারা যারা এখানে আসছেন চেষ্টা করবেন আমার সাথে একটু কথাগুলোর উত্তর দিতে। আমি আসলে অল্প বয়সের মানুষ, আমার যোগ্যতা কম, মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে পড়ালেখা। কিন্তু আমি দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকেই আমার ওয়াজের মাঠ শুরু হয়ে গেছে। আমাকে আল্লাহ তাআলা হয়তো কবুল করছেন, জানি না কোন যোগ্যতা বা কারোর দোয়া হয়তো আল্লাহ তাআলা কবুল করে ফেলছেন। তা আমি আপনাদেরকে নিয়ে দুই একটা কথা বলবো। গতকালকেও 2টা মাহফিল করছি, মাহফিল করে শরীর যতটুক আলহামদুলিল্লাহ, আমি বলবো না যে খারাপ, আমি কখনো আমার শরীর অসুস্থ হইলেও আমি খারাপ করি না, কারণ চিন্তা করি আল্লাহ তো বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু সাফায়া দেয় না। আমি জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা যা আছে এগুলো সহ্য করতে পাইলাম বিদায় আল্লাহ আমার সাফাই দিছে।
আমরা অনেকে যে আমি শুক্রিয়ার কথা কিন্তু বলতেছি, এই যে মনে করেন অনেকে বেড়ার ঘরে ঘুমায়, দেখবেন আফসোস করে আল্লাহ আমার দিকে চায় না, তার দিকে চায় খালি। আমারে আল্লাহ কিছু দেয় না, আমার স্বাস্থ্য বাইরে বিল্ডিং দিয়ে দিছে, 2 তলাতে ঘুমায়, বিদেশ থাকে, আল্লাহ আমার দেয় না। আরে মিয়া, এ আফসোস করে লাভ নাই। তুমি এই বিল্ডিং ঘরে ঘুমানোর যোগ্য না, তুমি বেড়ার ঘরে ঘুমানোর যোগ্য। এই জন্য আল্লাহ তোমার বেড়ার ঘরে ঘুমলো হয়। যে ব্যক্তি বিল্ডিং এ ঘুমানোর যোগ্য, আল্লাহ এই ব্যক্তিরই বিল্ডিং দেয়। আপনি কথা বুঝতে পারছেন? এই যে আমার পূর্বে বয়ান করছেন না, উনি কি আমার ওস্তাদের মতো না? উনি যখন উইটা চলে যাচ্ছেন, আমি ওনাকে বলছি আপনি আমার ওস্তাদের মতো, আপনি কথা বলেন না। আমার ওয়াজ করানোর এত শখ নাই। আমি মোটামুটি ওয়াজ করতে করতে আমার প্রত্যেক দিনই করি। এর লাগে আমার কথা হইলো, উনি যতক্ষণ করবো আমার টাইম ইন্ডিয়া একটু কমবো, বুঝছেন না আমার সালাকিটা। আমার মূল ধারাবাহিকতা যেটা, আমরা যেখানে যে অবস্থায় যেমন করে থাকবো, শুকরিয়া হবে কার? আচ্ছা, আপনারা যদি সামনের দিকে আগে আসেন, মানে আমি কইতেছি না আগে আইয়েন, না না না, কেউ কোয়ানোর দরকার নাই। যদি আগে আসেন, আমি এই দোয়াটা করবো। আমি বেশি দিনে দেন, আমার লম্বা চুল ছিল, আমি মক্কা মদিনা থেকে আসছি, যে অল্প কিছুদিন হয়েছে। আমি এই দোয়াটা করবো। আপনি যদি এখানে সামনের দিকে আইসা একজন মুসলমান বাইরে বসার জায়গা করে দেন, আমি দোয়া করে আল্লাহ যেন আপনার লাগে জান্নাতে জায়গা করে দেন। আমি নিয়ত করছি, আমি ইনশাল্লাহ এই রমজানের মধ্যে বা রমজানের পরে আরেকবার মক্কা মদিনা যাইতাম। হ্যাঁ যাইলে আমি আপনার লাগে কাবা ঘরের গিলাপ ধরে দোয়া করাম। আপনারা যদি পারেন আর কি, যদি মন চায়, আপনি ইনশাল্লাহ কথা যেটা কইছি, এটা যারা ওজন বুঝে লাগছে তারা আগে এলেতেছে, আর যারা ওজন বুঝছে না তারা অনেক জায়গাতে বই রয়েছে। চিন্তা করে হুজুর কিনতাম উঠতাম আমরা, হ্যাঁ দরকার নাই, না দরকার নাই, কেউ কনের দরকার নেই, এমনি যাইব। হ্যাঁ থাকে তারা দাঁড়ায় থাক, অসুবিধা নেই। আপনারা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শোনেন। আমরা আর যারা ছটফটি দোয়ানে ফুচকা দোয়ানে বইয়ে রয়েছে, আমরা বইয়ে থাকেন ইনশাল্লাহ। তাবারুক লে আইলে তো আমরা টেরে ফাইবে নিয়ানবী করে দাঁড়াইলে কি করেন আপনারা? মোটামুটি আল্লাহ আপনারা কবুল করুক, আমিন কোন। আমিন। এনে যে এতলা মানুষ আছে, আমার আগের হুজুর কিন্তু মূল্যবান ওয়াজ করছে, কিন্তু আপনারা এখানে এতগুলা মানুষ, আপনার আওয়াজও বোঝা গেছে না। একটু মোহাব্বতের আওয়াজও জোরে কইছে আমিন, উচ্চ কণ্ঠে কন্ত ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ বাবারা আমার, বয়ানের ধারাবাহিকতায় আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমার বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেয়। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি বলেন না কেমনে আল্লাহ তাআলা নিয়ামত বাড়াইয়া দেয়? আমার নবী বলে, উম্মত, 1 নাম্বার বান্দা যখন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হায়াতটা বাড়াইয়া দেয়। ওগো নবীজি, কেমনে বান্দার হায়াতটা বাড়াইয়া দেয়? আপনারা দেখবেন, আপনাদের এলাকার কোনো মানুষ যদি হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে ঢাকা শহরে নিয়ে যাওয়া হয়, একটা হসপিটালের মধ্যে ভর্তি করায়া মানুষটাকে আইসিইউর মধ্যে রাখা হয়। 24 ঘন্টার জন্য 65, 70, 1 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া লাগে। কিন্তু মুসলমান, আপনি যখন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াত বাড়াইয়া দিবে, আপনি কোনো টাকাও দেওয়া লাগবে না। 2 নাম্বার, আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলতেছে, কোনো বান্দা যদি বিপদের মধ্যে পইরা আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, অথবা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে কোনো সময় কোনো জায়গায় বিপদের মধ্যে পইরা যায়, আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দারে বিপদ থেকে উদ্ধার করে। 3 নাম্বার, বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার মাধ্যমে আমার আল্লাহ তাআলা বান্দাকে কঠিন ওই রোগ থেকে শেফা দান করে। কিন্তু মুসলমান, আপনি যখন অসুস্থ হয়ে যান, বিছানায় পইরা থাকেন, আপনার ইবাদত করতে মন চায় না, আমি বলবো না রে মুসলমান, আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের মাধ্যমে আপনি চাইলে কঠিন রোগ থেকে শেফা অর্জন করতে পারেন। 4 নাম্বার, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, ওই বান্দার যদি অভাব থাকে, কামাই রুজি না থাকে, আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর কইরা বান্দার কামাই রুজির মধ্যে বরকত দান করে দেয়। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আর কি কি লাভ হবে, আপনি বলেন না? নবী আমার বলে, উম্মত, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা বান্দারে ঈমানের সাথে মরণ দান করে, ঈমানের সাথে মরণ। ও আমার মধ্যম দিগলদির বাবারা, ও আশেপাশে এলাকার বাবারা, চাঁদপুরের বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে আমার বয়ানটা শ্রবণ করার চেষ্টা করে।
করেন। ইমানের সাথে মরণ কোনটা জানো? দুনিয়াতে কত মানুষ তো মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়া মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হইয়া মারা যায়। কত মানুষ মারা যায় সবটি উল্টে দিয়া মারা যায়। এইটা ইমানের সাথে মরণ না রে, মরণ না। সাহাবাই কেরাম কয় নবী গো, ইমানের সাথে মরণ কোনটা গো নবী? এ পর্দার অন্তরালের মা, তুমি তোমার সাংসারিক জীবনে যেমনে চলো, এই আমার বয়স্ক বাবারা, যুবক ভাইরা, তুমি তোমার এই পারিবারিক জীবনে তোমার বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করা অবস্থায়, তোমার সাময়িক জীবনে যেইভাবে চলাফেরা করো, তোমার জীবনটারে তুমি যেমনে সাজাইছো, একবার চিন্তা করে দেখো, আল্লাহ তাআলা তোমার ইমানের সাথে মরণ দিবনি। যদি মরার পরে কবরে গেলে নবীরে দেখা না পাও, এই মরণ দিয়া কোনো লাভ হবে না। মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দিলে, মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়া মারা গেলে, নাকে মুখে দিয়া রক্ত বাইর হইয়া মারা গেলে, মানুষ বলবে এটা ইমানদার হইয়া মারা যায় নাই। নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, ইমানদার কেমনে মরে? আজরাইল কি ইমানদারকে আদর যত্ন করে ইন্তেকাল করায়, রূহ কবজ করে? আমার নবী বলে উম্মত, আজরাইল যখন কোনো ইমানদারের সামনে চলে আসে, ইমানদার বান্দাটা আজরাইলটার সামনে আসার সাথে সাথে আজরাইলের চেহারার দিকে তাকায়। আজরাইল আইসা ইমানদারের সামনে যখন দাঁড়ায়, ইমানদারের বুকের মধ্যে হাতটা দেয়। ইমানদারের বুকে হাতটা দিলে ইমানদারের রূহটা আজরাইল কবজ করতে পারে না। বলে কেন গো, কেন রূহটা কবজ করতে পারে না? বলে ইমানদার যখন বুকের মধ্যে যখন আজরাইল হাত দেয়, ইমানদারের বুক থেকে জবাব দেয় আজরাইল, এই বান্দার রূহ তুমি বুক দিয়া বাহির করতে পারবা না। বলে কেন গো, কেন পারবো না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। 2 নাম্বার, আজরাইল এসে ইমানদারের মুখের মধ্যে হাত দেয়। এ আমার মধ্যম দিগলদের নামাজিরা, এ মধ্যম দিগলদের ইমানদারেরা, যারা ভালো কাম করো, যারা খারাপ কাম করো না, যারা পরের হক মাইরা মাইরা খাও না, সুদের টাকা খাও না, ঘুষের টাকা খাও না, মনে রাখবা আমার আল্লাহ তাআলা তোমার ইমানের সাথে মরণ দিব। ইমানদারের সামনে আইয়া যখন আজরাইল তার মুখের মধ্যে হাতটা দিবে, হাতটা দেওয়ার পর মুখের মধ্য থেকে আওয়াজ আসবে, রে আজরাইল ফেরেশতা, এই ফেরেশতা আজরাইল, বান্দার মুখ দিয়ে তো রূহ কবজ করা যাবে না। বলে কেন গো, কেন রূহ কবজ করা যাবে না? বলে বান্দা ইমানদার হওয়ার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, বান্দার কপালের মধ্যে সিজদা দেওয়ার কারণে, বান্দা সুবহানা রাব্বিয়াল আলা বইলা আল্লাহর প্রশংসা করেছে, এই জন্য বান্দার রূহ কপাল দিয়ে কবজ করা যাবে না। হায়রে মুসলমান, হে নবীর উম্মতের দলেরা, যখন আজরাইল তোমার এবার ডান দিকে হামলা করবে, ডান দিক দিয়ে রূহটা কবজ করবে, কিন্তু কবজ করতে পারবে না, কারণ ডান দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে তো রূহ কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার ডান দিকে আছে বান্দার দান এবং সদকা, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বান্দা তোমার বাম দিকে আজরাইল হামলা করবে, আজরাইল তোমার রূহ নিতে পারবে না। বলে কেন? বলে বান্দার বাম দিকে আছে বান্দার পিতা মাতার খেদমত, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আল্লাহ কোন দিক দিয়ে রূহ কবজ করবে গো? আমার আল্লাহ কয় বান্দা রূহটা কবজ করার জন্য আজরাইল সামনে দাঁড়াইব, ইমানদার মুখ দিয়ে কালেমা পড়বে, কারণ ইমানদার কালেমা পড়া ছাড়া মৃত্যুবরণ করবে না। যখন কালেমা পড়বে, মুখ দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে রূহটা কবজ করবে। নবী গো, ওই বান্দা কি টের পাবে না? নবী আমার বলে, ছোট্ট একটা বাচ্চা আম্মার কাছে দুধের জন্য যখন ওয়া ওয়া করে কান্না করে, ওই সময় মা যখন বাচ্চাটার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দেয়, বাচ্চা যেমন ঠান্ডা হইয়া নিরলে ঘুমায়া যায়, ইমানদার বান্দা মরার সময় এমন নিরলে ঘুমায়া যাবে, টের পাবে না। এমন ইমানদারের সাথে মরণ আপনাকে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আর শুকরিয়া আদায় করলে
আমার আল্লাহ তাআলা আর কি নিয়ামত প্রদান করবে। নবী বলে উম্মত যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হবে, মিনহা খলাকনাকুম, কবরে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুনিয়ার মানুষ দেখবে 3.5 হাত মাটির ঘরের মধ্যে বান্দাকে শোয়া দিতেছে, কিন্তু বান্দারে তো মাটির ঘরে শোয়ায় না। আল্লাহর রহমতের 3 জন ফেরেশতা ইমানদার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দেয়। আচ্ছা, আপনি চিন্তা করেন আপনার বিচার কেন মানুষ করবে? আপনি নিজে এখান থেকে যাওয়ার পর আপনার ডান হাতটা ডান গালের সাথে লাগায়া পাটা বাঁকা কইরা আপনি চিন্তা করবেন, আল্লাহ আমি যেই কর্মগুলা করেছি এই কর্মগুলার কারণে আমি কি ইমানদারের মতো কবরে যাইতে পারবো কিনা? আল্লাহ, যে বিছানাতে আপনি আমার সভাপতি সাহেব বলছে, হুজুর আল্লাহর হাবিবের হেরা পর্বত রসুলের মক্কা মদিনার জিন্দিগির ওয়াজটা করবেন। আমি চিন্তা করলাম ওনার কত রাখা লাগবে সভাপতি শব্দ। কিন্তু আমি যদি আপনাদেরকে একটু আজকের মাহফিল, এই মাহফিলের উদ্দেশ্য কিন্তু আমাদের জীবনের গুনাহ মাফ করানো, কবরবাসীর জন্য ক্ষমা প্রার্থনা করা, আর আমরা যেন ঈমান নিয়ে মরতে পারি সেই চাহিদা অন্তরে প্রকাশ করা, ঠিক না? আমি চিন্তা করলাম আমার ওয়াজের ধারাভাষ্য করতে। আমি কিন্তু এখনো খুতবা শেষ করি নাই, মিলাদ শরীফ জিকির আজকার করি নাই। আমি আপনাদেরকে নিয়ে ধারাবাহিকভাবে বয়ানটা করে যাব। আপনারা শুধু একটু ধৈর্য নিয়ে বসবেন, পারবেন না? ইনশাআল্লাহ বসবেন ইনশাআল্লাহ। তবে আমার কথা হলো ওঠা বসা যারা করবেন, যদি হাজত থাকতেই পারে একটু আস্তে ধীরে কথা না বলে সাইড করে করে আস্তে আস্তে উঠবেন। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা যারা যেভাবে বসে আছেন সবচাইতে ভালো লাগতেছে। আপনারা এখানে অনেক বয়স্ক মানুষ আছেন যারা আমার দাদা নানার মতো। আমি আমার দাদাকে দেখিনি, আমার নানা অল্প কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আমার কথা হচ্ছে আপনারা যেভাবে বসেছেন আপনারা ওনাদের জন্য দোয়া করবেন, আর আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন আপনাদের এই খাস দোয়ার কারণে আমাদের দুনিয়া আখেরাত দুইটা দিক যেন কামিয়াবি নসিব করে। দোয়া করবেন না ইনশাআল্লাহ? জান্নাতের বিছানা আপনার কবরে যদি বিছায়া দেয়, আচ্ছা আপনি বলেন তো এই কবরটাতে আপনি কত আরামে থাকবেন? আরে মানুষ একটু ঘুমাইলে ছোট্ট একটা যদি সিমের বিচিও পিঠের তলে থাকে ঘুমাইতে পারে না শান্তিতে। জান্নাতের বিছানা তো আরামদায়ক হবে, বান্দা ঘুমাবে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর বান্দার মন চাইবে আরেকটু ঘুমায় নেই। এত আরামের বিছানা। সাহাবায়ে কেরাম বলে, নবী আল্লাহর কোরআন তেলাওয়াতকারী বান্দা এবং আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দার আর কি কি নিয়ামত দেওয়া হবে? নবী আমার বলে কবরের মধ্যে রাখার সাথে সাথে ওই বান্দার কবরে তো জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। এবার কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে, মুনকার এবং নাকির। ওই মুনকার নাকির 2 জন ফেরেশতা কবরে আসার পর আমরা জানি কবরের মধ্যে 3টা সওয়ালের জবাব দেওয়া লাগবে। কিন্তু ইমানদার বান্দা যখন কবরে যাবে গো, ইমানদার বান্দার চেহারার মধ্যে আমার আল্লাহ তাআলা এমন একটা নূরের আলোক সজ্জা, এমন একটা নূরের তাজাল্লি দেখায়া দিবে। বান্দার চেহারার দিকে তাকায়া তাকায়া ওই ফেরেশতাগুলা বলবে এই বান্দাকে সওয়াল করা লাগবে না, কারণ বান্দার চেহারার মধ্যে তার জবাবগুলা নিহিত। ও বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজের আগে ওযু করেছেন, ইমানদার হওয়ার কারণে আপনার চেহারার মধ্যে নূরের আলো ঝলমল ঝলমল করতে থাকবে। তখন ফেরেশতারা আপনার চেহারা দেখে দেখে বলবে বান্দা ইমানদার, বান্দারের সওয়ালের জবাব করা লাগবে না, মানে সওয়ালের জবাবটা আপনার জন্য সহজ স্বাবলম্বী হয়ে যাবে। 8 নাম্বার ওই ইমানদার বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে হাসরের ময়দান নামক একটা জায়গা আছে, যেই জায়গাটা বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক। ও মধ্যম দিগুল দিরা, আমার আম্মুজিরা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, আপনাদের সবার কাছে আবদার শুনেন হাসরের ময়দানের কথা। আমার চাইতে গরম উত্তপ্ত হবে এমন অনেক মানুষ থাকবে যারা গ্রামের সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকবে। ওই ময়দান
ময়দানটা বড় ভয়ঙ্কর, মানুষের মাথার 4 আঙ্গুল এক বিগত উপরে সূর্যটা থাকবে, কিন্তু মানুষ যখন হাসরের ময়দানে যাবে তারা তাকায় দেখবে হাসরের ময়দানে লেওয়ায়ে হামদার একটা পতাকা আছে, যেটার নিচে রহমাতুল্লিল আলামিন নবীজি ওনার উম্মতদেরকে নিয়ে অবস্থান করতেছে। যদি উম্মত ইমানওয়ালা হয়, যদি উম্মত ইমানের দৌলতে ধনী হয়, তখন ওই ইমানওয়ালা বান্দাটা 8 নাম্বার পুরস্কার ওই লেওয়ায়ে হামদার পতাকার নিচে থাকবে। 12 সূর্যের তাপ বান্দার উপর পড়বে না, বান্দা লেওয়ায়ে হামদার পতাকার নিচে তাইকা তাইকা আল্লাহ পাকের পেয়ারা হাবিবের নূরানি চেহারা মুবারক দেখতে থাকবে। 8 নাম্বার পুরস্কার। 10টা পুরস্কার দিবে আল্লাহ তাআলা ইমানদার মুমিন নামাজিকে। কি হওয়া লাগবে? ইমানদার নামাজি। ইমানদার নামাজি তো বহুত আছে, সুদও খায়, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, আছে না? আছে না? সুদ খায়, আবার মসজিদে নামাজও পড়ে, বাইর করে কত সুন্দর কিনে মাশাআল্লাহ বড় মুসল্লি। আবার আমরা সমাজের বহুত মানুষ এটিরে ধরে নিয়ে সুদকুট্টিরে মসজিদের সভাপতি বানায়, এই সুদকুট্টিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, সে সভাপতি সব মাতেন না কয়নি। আমরা সমাজের বহুত মানুষ এই সুদখুর ঘুষখুর হারাম কুট্টির ধরে এলাকার হদ্দার আর মাতাব্বর বানায়। সাধনে বয়ে বয়ে দেখবেন এডি লম্বা লম্বা কথা কয়, কি আপনার কথা কন না কা আছে না নাই? আপনি আসে কইলেও আসে, না কইলেও আছে, এটা এটা চাক্ষুষ প্রমাণ, প্র্যাকটিক্যাল আমি বহুত জায়গায় দেখি। কি তো কয়টি আমি কই, আপনারা আমারটা লোক নাই, এরপরে আপনারটা লইতো। এলাকার মানুষের এটির বহুত ফদান ফদা দিতা, বহুত ফদান ফদা পুরোটা কই না, কইতাম দেন না, মা গো বেটা কেমনে লয়ে পড়ে এ না আইসি কুদুর ওয়াজ করতাম দেন। আপনারা কোন এমন অবস্থা আছে না নাই? সমাজের ভিতরে এমন চলে কি চলে না? হ্যাঁ, আবার বেড়া শুধু সুদ খায় না, বাড়ি বাড়ি বেরিয়ে তখন কিস্তির নামে সুদের ব্যবসা করে, কি কথা কন না কা আছে না নাই? সুদের এখন আবার একটা ইন্টারন্যাশনাল সিস্টেম হয়ে গেছে গা, এলাকার সুদের ব্যবসা করে না মানুষ সুদখুর করে বের লাগা, জমি জায়গা জমি বেচছা 10-20 লাখ টাকা এক লগে ব্যাংকে রাখে, নাম দিছে এটার FDR। নাম কি? মাসে মাসে তুই লেখা 10 লাখ যদি 1 বছরে 10 বছরে লেগে রাখে, 10 বছর পরে এটা 20 লাখ হইল। নাম কি? আছে না নাই? আবার আরেকটা সুদ আপনার বউ আপনারা ফার্ম দিয়ে করায়, এটা কি? এটা হচ্ছে DPS। আপনার বউ দেখবেন আপনার কব এরে তুমি যে যা কামাই করো সব খাইয়া লাও, আমরা জিফুতের ভবিষ্যৎ আছে না, কিছু রাখো না, এ আপনার করাইলো আর কি। তা আপনি যে সুদের টাকা দিয়া DPS করে সুদের টাকা ব্যাংক থেকে লইয়া এটা দিয়ে আপনি জিফুতের ভবিষ্যৎ করে দিবেন, আর এই জিফুত আপনার ভাত খাওয়াইবে আশা করেন? জি না, কথা কন না কেন? অনেকে ঠিক কইতে পারতেছে না, চিন্তা করতেছে হুজুর তলে তলে তো আমরাও কইরা রাখছি DPS, কি কথা কন না কেন? 5 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট, সুদ মদে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে, ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, দুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। আপনি চিন্তা করতেছেন কি জুনিয়র জিন্দিগি রে, মজা করে দুনিয়াতে সুদের টিহা দিয়া মাছ গোস্ত খাইতেছ, কবরে গেলে ফিডারি তুমি খাইতা না? আমরা জানি এক প্রজাতির গোস্ত খাওয়া এটা হারাম, মুখে আনলাম না, গোস্ত খাওয়া হারাম। আর মিয়া যদি সুদের টিয়া দিয়া মুরগার গোস্ত, খাসির গোস্ত, গরুর গোস্ত কিনা খাই, এটাও হারাম হই, কথা কন না কা? কথা না কই আসিলাম 8 নম্বর পুরস্কার, হাসরের ময়দান। এই জিফুতের কাছে এক কানে কামলের লেগে যাবেন, ওই যে মিশা কথা কয়ে ব্যবসা করছেন, মানুষের ওজনে কম দিয়ে না জিফুতের খাওয়াইছেন, ফুতরে আমার তো 49% আমল,
পরীক্ষার ভিতরে 33 ফেলে ফাঁস, কিন্তু কবর হইব 50-50। একটা নেক আমল লেগে পুত্রে তোরে না খাওয়াইতে যাই আমি একটা হারাম পথে পা বাড়াইছিলাম, দেখ না একটা আমল ফুতে কইব না আমার নিজেরও তো নাই। রাসূল হাদিস শরীফে বলছে যে চিনি না বলবে, সন্তান বলবে কি চিনি না। যে বউরে দামি 3 পিস বানিয়ে দিবার লাগিয়া, হে মহিলারা মনোযোগ, স্বামীকে দামি 3 পিসের লাগিয়া, সন্তানেরা দামি জিনিসের লাগিয়া যখন আপনি বাবারে প্রেশার ক্রিয়েট করেন, বাবা বাধ্য হয় হারাম খাইতে। ঠিক কথা কি বুঝতে পারছেন? স্বামী যতটুক আগের আমাদের নানি দাদিরার কথা বলতেছি, বছরে 2টা কাপড় এটারই জোড়াতালি দিয়া কোনো রকম চলতেন, আর এখন প্রতি মাসে একটা দিলে ঠিক আছে, আর নাইলে ঠিক না? আমি কষ্ট করি, আমি আপনাদের কাছে একটু কথা বলার চেষ্টা করি, ধৈর্যের সাথে শোনার চেষ্টা করি। আমার কাছে ভালো লাগতেছে আপনারা যে এতগুলো মানুষ দাঁড়াইছেন এখানে এসে, আমার কাছে ভালো লাগতেছে। আল্লাহ যেন কবুল করে, আমিন পড়ে। এই হাসরের ময়দান সহজ করার জন্য আপনারা বলেন আমাদেরকে হারাম, বদ কাজ, খারাপ কাজ এগুলো ছাড়ার দরকার আছে না নাই? রহমাতাল লিল আলামিন নবী বলেন, আল্লাহ তাআলার শুকরিয়া এবং আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত যদি বান্দা করে, আমার আল্লাহ তাআলা বান্দাকে 9 নম্বর একটা পুরস্কার প্রদান করবে। নবী গো, পুরস্কারটাকে আপনি বলেন না। আমার নবী বলে, উম্মত ওই 9 নম্বর পুরস্কারটা হলো হাসরের ময়দানের পরে জান্নাত এবং জাহান্নামের আগে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো সিরাত অথবা ফুলসিরাত। ওই ফুলসিরাতটা এত মারাত্মক ভয়ঙ্কর জায়গা, একটা চুলকে 70টা ভাগ করলে যত চিকন হয়, ফুলসিরাতটা তার চাইতে চিকন, তরবারির চাইতে ধারালো। বান্দা যখন ফুলসিরাতের সামনে যাবে, কোন মুমিন বান্দা, আল্লাহর কোরআন তেলাওয়াতকারী বান্দা, নামাজি বান্দা, ইমানদার নামাজি বান্দা, ফুলসিরাতের পারে যাইয়া বিসমিল্লাহ বলে তার ডান কদমটা রাখবে, আর আলহামদুলিল্লাহ বলে বাম কদমটা উঠাইবে। বান্দা চোখটা খুইলা দেখবে বিজলির মতো ফুলসিরাতের রাস্তাটা বান্দা পার হয়ে গেছে, কারণ বান্দার ঈমানের ধন বেশি, বান্দার আমলের পাওয়ার বেশি। এই জন্য নবী গো, 10 নম্বর পুরস্কার কোনটা আপনি বলেন না? আমার নবী বলে, উম্মতের দলেরা 10 নম্বর পুরস্কার হইল বান্দা যখন ফুলসিরাত পার হইয়া দাঁড়াবে, বান্দার সামনে 2টা দরজা থাকবে, একটা জাহান্নামের দরজা আর একটা জান্নাতের দরজা। জান্নাতের দরজা থেকে আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান, দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে ওই ইমানদার আমলওয়ালা বান্দাকে স্বাগতম জানাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে, আল্লাহ তাআলার ইবাদত করলে, আমার আল্লাহ যদি এতগুলা নিয়ামত প্রদান করে, এবার আপনারা বলেন আমরা সবাই ওই আল্লাহ তাআলার নিয়ামত এবং শুকরিয়া আদায় করার, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? মনে রাখবেন, এটা ফরজ ইবাদত। আপনারা অনেকে আছেন কোরআন তেলাওয়াত করতে পারেন না। অনেক বয়স্ক বাবারা সংসার চালাইতে যাইয়া, সংসারের ঘানি টানতে যাইয়া আল্লাহ তাআলার কোরআন শিক্ষা গ্রহণ করতে পারেন নাই। আপনি জানেননি, আল্লাহ তাআলার কোরআন যদিও না পড়তে পারেন, এই যে সামনে মাহে রমজান মাসটা আসতেছে, রমজান মাসে অনেক মুরব্বীদেরকে দেখা যায় কোরআন শরীফ লইয়া বুকের মধ্যে আঞ্জা কইরা দূরে দূরে কান্দে। আমি কত আব্বারানে জিগাইলাম, গো বাবা, আপনারা মসজিদের মধ্যে কোরআন শরীফ বুকে নিয়ে কেন কান্দেন? কয় হুজুর, আল্লাহ নাকি রমজান মাসে একটা সওয়াবের পরিমাণ 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেয়। আমি যদি এক কদম কোরআন তেলাওয়াত করতে পারতাম, আমার আল্লাহ তাআলা আমারে 1 থেকে 700টা কোরআন কতমে সওয়াব প্রদান করত। এখন আমি পড়তে পারি না, আল্লাহকে আমার আমলনামার মধ্যে সেই সওয়াব দিবেনি। আমি বলছি তারারে, এই যে কান্তাছেন, আল্লাহর কোরআনটা খুইলা তাকায়া থাকেন, সওয়াব হবে। এ যুবক ভাইরা, আপনাদের কাছে আমি করজোরে আবদার জানাই, এলাকা ভিত্তিক বয়স্ক কোরআন শিক্ষা চালু করে দেন। বয়স বেশি হইছে, দাড়ি পাইকা গেছে, অসুবিধা নাই, আল্লাহ তাআলার কোরআন শিখবেন। যুবক ভাইরা, আপনি মনে করতেছেন দুনিয়ার ব্যস্ততায় সময় কাটে, ওই কবরে গেলে ফুলসিরাতের কিনারার মধ্যে একটা বান্দাকে বলা হবে, বান্দা জবান দ্বারা আল্লাহর কোরআন তেলাওয়াত করো। বান্দা যদি বলে আমার মা বাবা আমারে কোরআন তেলাওয়াত শিখায় নাই, তখন ডাক দিবে, কই রে সন্তানের মা বাবা? এই সন্তানের বাবা
কোথায় তারে ডাক দাও, বলবে তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? আপনি বলবেন আমি বিদেশে ছিলাম, আপনি বলবেন কর্মব্যস্ততায় ঢাকা শহরে ছিলাম, এজন্য সন্তানকে কিন্ডার গার্ডেনে পাঠিয়ে দিছে, আমি আমার সন্তানটাকে কোরআন শিখাইতে পারি নাই। আরে কোন আব্বা আম্মা যদি কোন সন্তানকে কোরআন না শিখায়, রহমতের নবী বলে উম্মত ওই আব্বার হাতগুলাকে ফুলসেরাতের ওই পারে দেওয়া হবে, আব্বার পা গুলাকে ফুলসেরাতের এই পারে দেওয়া হবে। যেই সন্তান আপনার গায়ের সাথে একবার পাও লাগলে 2-3 বার ধরে সালাম করে, ওই সন্তানকে বলবে তোর আব্বা তোরে কোরআন শিখায় নাই, তুই তোর আব্বার বুকের মধ্যে পানা দিয়া ফুলসেরাতটা পার হ। আরে ওই ফুট যদি আপনার হাসরের ময়দানে ফুলসেরাতের কাছে যে আপনার বুকে পাড়া দেয়, আপনি আপনার সন্তানকে ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার বানাইবেন, এটা আপনার বিষয়। তবে আমার আবদার হইল আপনি আপনার সন্তানটাকে আগে আল্লাহর কোরআন শিখান। মনে রাখবেন নবীজির বর্ণনা, দুনিয়াতে কোনো সন্তান যদি মা বাবার জানাজার নামাজটাও পড়ায়, ওই সন্তান নামাজের সালামটা ফিরানোর আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তানটারে কোরআনওয়ালা বানাইলে আপনার লস হবে না, সন্তানটাকে কোরআন শিখাইলে আপনার লস হবে না। সন্তান চিন্তা করে দেখেন মুরব্বী বাবারা, আপনার ফুতে তো আপনার বুকের মধ্যে পাড়া দিয়ে ফুলসেরাত পার হবে, তখন আপনার কেমন অবস্থা হবে? অনেকে চিন্তা করে আমার মা বাবা আমারে শিখাইছে না, তাইলে আমি বাপের বুকে পাড়া দিয়া পার হয়ে যাব। না না না, কেউ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে যদি নিজ দায়িত্বে কোরআন না শিখে, তখন বাবার বুকে যখন পাড়া দিবে, বাবা এবং সন্তান, বাবা বাইচা যাবে, সন্তান আব্বার বুক থেকে ছিটকায়া হাবিয়া নামক জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এ আমার মধ্যম দিগলদির বাবারা, মতলব এলাকার বাবারা, আপনাদের কাছে করজোরে আবদার, পর্দা নসিনী আমার মা বোনেরা, আপনাদের কাছে আমার করজোরে আবদার, আপনি আপনার সন্তানটারে কোরআনওয়ালা বানানোর চেষ্টা করেন, দেখবেন আপনি এটার কারণে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবেন। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, কিন্তু বর্তমান জামানায় এমন দিকে চলে গেছে, ইংলিশ প্রাইভেট পড়াইবো 2000 টাকা দিয়া, গণিত টিচার রাখবো 2000 টাকা দিয়া, আর মক্তবের বেতনের লাগে ঘরের দুয়ারে ইমাম সাহেব মুয়াজ্জিনরা 50 বার যাওয়ান লাগে। মসজিদের 50-100 বেতনের লেগে 10-15 বার যাওয়ান লাগে। আল্লাহ আমরারে বুঝার তৌফিক দান করুন, জুড়ে বলেন আমিন, মুহাব্বতের আওয়াজে বলেন আমিন। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাদেরকে কোরআনের পথে রেখেছে। আপনারা যারা সন্তানদেরকে কোরআনওয়ালা বানাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আসেন আমরা ওই আল্লাহ তাআলার প্রশংসা করার লক্ষ্যে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করি আর পড়ি। ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيد আপনারা বলেন রসুল পাকের উপর দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? দুরূদ শরীফ টান দিলাম, একজন এমনি দিকে চাইয়ে থাকে, কেউ মুখ লারে কোনোরকম পরে। নবীজি বলছেন উম্মত, আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল মানে কিফটা, যেই ব্যক্তির সামনে আমি নবীর দুরূদ পড়া হইল আর সে তার জবানকে বোবার মতো করে রাখলো। আপনি বুঝা নিয়েন, আপনার সামনে দুরূদ পড়া হচ্ছে আর আপনি চুপ করে রইলেন, নবীজি আপনাকে বখিল বলছেন। আবার নবীজি বলছেন উম্মত শুনে রাখো, যেই ব্যক্তি দুনিয়াতে আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতে ওই উম্মত আমি নবীর তত কাছে থাকবে। আমরা কি নবীর কাছে থাকতে চাই না? একটু মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করে আল্লাহুম্মা وعلى آله
পাইতে চাইলে মাওলার দিদার ধরে রাখো নবীর দামান আরো ধরো ওলির দামান মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله لا إله حسبي ربي جل الله পরের মাফি নূর মুহাম্মদ পরের নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা হায়রে আমরা বড় ভাগ্যবান আমরা নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান বলেন দয়া আমরার নবী ঈমানের মান লা ইলাহা লা ইলাহা বন্ধু নামাজ রোজা চাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দুরূদ বইল না বলে নবীর আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না মতলবের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবান খুলে একটা তাকবীর দেয় না রে তাকবীর এতলা মানুষ মদিনা যাইতেন চান যে আওয়াজ দিচ্ছেন এটা দিয়ে তো গরি ফুরু যাওন যাইতো না মক্কা মদিনা যাইতে হলে একটু জজবল একটা আওয়াজ লাগবো নারায়ে তাকবীর মদিনা যাইতে চাই কি চাই না আরে বাবা কেন মদিনা যাই আল্লাহর নবী বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব নবী যদি আপনার জন্য আমার জন্য সুপারিশ করে জান্নাত নিশ্চিত কারণ নবীর সুপারিশ আল্লাহ কখনো ফিরাইবেন না এই জন্য আমরা মদিনা যাব আর দিগলদির মসজিদের ভিতরে যদি আপনারা নামাজ পড়েন এক ওয়াক্ত পড়লে এক ওয়াক্তের সওয়াব আর মদিনার মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লে এক ওয়াক্ত পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব মক্কাতে নামাজ পড়লে এক ওয়াক্ত পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব টাকা পয়সা ব্যাংকে রাখো না কিটটা বেড়া টাকা পয়সা ঘরে জমায়ে রাখো না যদি জায়গা সম্পদ থাকে টাকা পয়সা থাকে তাড়াতাড়ি মক্কা মদিনার টিকিট কিনো বড় হজ না পারো উমরা কষ্ট হইল করো কয়দিনে 1,00,000 ওয়াক্ত নামাজ পড়বা মক্কায় যে এক ওয়াক্ত পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব পাইবা এ আমার পর্দার অন্তরালের মা স্বর্ণ গয়না যদি থাকে জমায়ে না রাইখা দিয়া তোমার মরার পরে তোমার স্বর্ণ গয়না তোমার সন্তানের বউরা তোমার মাইয়ারা ভাগ করে নিয়ে যাবে তুমি তোমার এক বুড়ি স্বর্ণ বিচ্ছা মক্কা মদিনা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো দেখবা মক্কা মদিনা যাইলে তোমার দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না মক্কা মদিনা তোমার কাছে আপন মনে হয় ভালো লাগে এবার আপনারা বলেন আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না যারা যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়েন ওরে দয়াল আল্লাহ দয়া করেন রেন নসিবি করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মধ্য দিগন্তি এলাকার বাবারা বন্ধুরা আশেপাশে এলাকা থেকে আগন্তুক আমার মুসলমানেরা এই মজলিসে যত মানুষ আছে সবার চাইতে গুনাহ আমি শামীম দাদার বেশি আমার গুনাহ যদি আপনারা দেখতেন আমার বক্তা বইলা দাওয়াত দিতেন না এ বয়স্ক বাবারা একবার চিন্তা করে দেখেন আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো আপনার বাবা
বাবা বলে পরিচয় দিত না। এ যুবক ভাইরা, আপনি যত গুনাহ করেছেন, আপনার গুনাহ যদি আপনার বাবা মা দেখতো, আপনার সন্তান বলে পরিচয় দিত না। পর্দার অন্তরালের মা, আপনার জীবনের গুনাহ যদি আপনার স্বামী দেখতো, আপনার স্ত্রী বলে পরিচয় দিত না। আল্লাহ লাখ লাখ শুকরিয়া তোমার দরবারে, আমরা গুনাহ করতে করতে আমাদের কলবটাকে ঝাঁঝরা করে ফেলেছি। এই কলবটা লইয়া আপনার কাছে আমরা মুখ দেখাইতে পারবো না, আমরা কলবটা বড় অন্ধকার। আল্লাহ কয় বান্দা, গুনাহ করতে করতে পেরেশান, লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরু যুনুবা জামিয়া, সকল প্রকার গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। গুনাহ তো কম করি নাই, আসেন জীবনের গুনার কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজে চোখটা বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলার একটু আস্তে জাতের জিকির করবেন। চোখটা বন্ধ করে দিয়ে আল্লাহর জিকির করবেন, ডাইনে বামে তাকাবেন না। আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কইলি কুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, দুনিয়াতে প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে, আর উম্মতে মুহাম্মদীর কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রের নাম হলো ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির। আসেন আমাদের কলবের মধ্যে যত গুনাহ, ওই গুনার কথা স্মরণ কইরা মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির করি। আল্লাহ 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 দমে দমে জফর নাম, আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা। আল্লাহ আল্লাহ দমে দমে জফর নাম, আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা। আল্লাহ আল্লাহ দমের উপর বাড়িঘর, দম চাপিলে সবই পর, দমের উপর বাড়িঘর, দম পুরাইলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন, মারহাবা। আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা। আল্লাহ আল্লাহ, আল্লাহর ডাকে স্মরণ নাই, জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আসিলে তুফান ছিড়বে না ঘরের বান, আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, মন পাখি কইরা যাবে নিজুম জঙ্গলায়, দমে দমে মারহাবা। আল্লাহ আল্লাহ মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা, মারহাবা মারহাবা পরে মারহাবা মারহাবা মারহাবা। আল্লাহ আল্লাহ মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা, মারহাবা মারহাবা পরে মারহাবা মারহাবা মারহাবা। আল্লাহ আল্লাহ গুপ্ত তন্ত্র প্রকাশিতে ডাকলেন প্রভু মেরাজেতে, গভীরাতে বোরাক চলে আর সে মুআল্লা, সেই খুশিতে পর সবাই আল্লাহ আল্লাহ মারহাবা। আল্লাহ আল্লাহ মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, মারহাবা মারহাবা পরে মারহাবা মারহাবা মারহাবা। আল্লাহ আল্লাহ জিবরাইল হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা, মারহাবা মারহাবা জিকির আল্লাহু আল্লাহ মারহাবা। আল্লাহ আল্লাহ
আল্লাহ সকল নবী ইন্তজারে মসজিদে আকসায় নবীর তরে রাসূল নবী মুক্তাদি হয় ইমাম কামলি ওয়ালা মারহাবা মারহাবা জিকির আল্লাহু আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ সিদরাতুল মুনতাহা চারি রফে হইলেন সাওয়ারি হিলাম কানে গেলেন চলি নবী কামলি ওয়ালা মারহাবা মারহাবা জিকির আল্লাহু আল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন আমরা জিকির করলাম একজনের, তিনি কে? এ মুসলমান, এই নবীর উম্মতের দল, আর ডাইনে বামে না যাইয়া আমি আপনাদের কাছে আবার বয়ানের ধারাবাহিকতা রক্ষা করি। আপনাদের কাছে তো ইমানদারের মরার কথা বললাম, এবার একটু বেঈমান কেমনে মরবো শুই নালন। অসুবিধা হবে? আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর বস্তে, আল্লাহর বস্তে আপনার মন যদি নাচে আপনি ওয়াজ শুনবেন না, তবে একজন আরেকজনের সঙ্গে যখন দাঁড়ায় দাঁড়ায় কথা বলেন তখন আপনি একজনের কারণে আরো দুইজনের অসুবিধা হয়। আল্লাহর বস্তে এটা কইরেন না আপনারা। আমাদের প্যান্ডেল ভরপুর, হয়তো এই চট যেগুলো আপনারা নিচে এগুলোর কি করেন, ওগুলা না শর্ট, শর্ট শর্টের সংকুলানের কারণে আপনাকে দিতে পারতেছে না বসতে। এইও আপনারা ডেইয়া আইতো না, যদ্দূর হয়েছে আলহামদুলিল্লাহ আদায় করেন, জাগারও বড় দরকার আছে। আমারে কইতাম না, আপনাকে দিতে পারতেছে না, একটু কষ্ট করে শুই নেন, একটু একজন আরেকজনের সাথে কথা বললেন না। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে ঠান্ডার মধ্যে, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন পড়ে। আমি বেঈমানদারের মৃত্যুর কথা বলছি, খুব আরামের মরণ না। আজরাইল সাইবার বেঈমানদারের মৃত্যু রুহু কবজ করার জন্য, কিন্তু রুহু নিতে পারবে না। আর বেঈমানের রুহুটা কেমনে কষ্ট দিয়া নিয়ে আসে, কি তো বেঈমানের রুহুটা যখন নিবে কত কষ্ট দিয়া নিবে একটু শোনেন। যারা নামাজ পড়ে না, যারা ইমানদার না, যারা হারাম খায়, যারা পরের হক খায়, যারা জমি দখল করে খায়, যারা মিছা কথা কইয়া খায়, এর অবস্থাটা মরার সময় কেমন হবে একটু মনোযোগ দিয়ে শুধু শুনবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি আজকের মাহফিল আপনারা যারা আসছেন সবাইকে মোবারকবাদ এবং শুকরিয়া আদায় করছি। তুই কইয়াল এরপর আমি ওয়াজ করেছি। আমার মুসলমানেরা, ইমানদারের রুহু কবজ করার সময় আজরাইল আইছিল কয়বার? প্রথম বুকে, এরপরে এরপরে ডান দিক, এরপরে কয়টা জিনিসে বাধা দিছিল? কি লেগা? বুকের থেকে বাধা দিছে ইমানদার, ইমান আছে। কপাল থেকে বাধা দিছে সেজদা দিছে, ডান দিক থেকে বাধা দিছে দান করছে, বাম দিক থেকে বাধা দিছে মা বাপের খেদমত করছে। 4 জিনিস বাধা দিব ইমানদারের মরার সময়। আমার মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, শুনো, আল্লাহর বান্দা যখন বেঈমান হইয়া মারা যাবে, বেআমল হইয়া মারা যাবে, বান্দা মারা যাওয়ার সময় আজরাইল আসার আগে 2টা ফেরেশতা আইব বান্দার সামনে। কয়টা? 2টা। এই 2টা ফেরেশতার চোখ হবে নীল। এই নীল চোখলা ফেরেশতা যখন বান্দার সামনে আইসা দাঁড়াবে, বান্দা নীল চোখলা আযাবের 2টা ফেরেশতার চেহারা দেখে বড় ভয় পাওয়া যাবে। বান্দা ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করে দিবে। এ পর্দার অন্তরালের মা, স্বামীর আদেশ মানতে সাবধান। স্বামীর আদেশকে যে অমান্য করো, মনে রাখবা মরাটা কিন্তু বেঈমানের মতো মরবা, এমন কষ্ট পায়া মরবা। স্বামীর আদেশটা মাইনা মাইনা চইল। এ বেটা মানুষ, আপনারা যারা শুনতেছেন মনে রাখবেন, স্ত্রীর উপর প্রহার করতে, মারতে, বেইনসাফ করতে সাবধান। মা বাবার নাম তুলে গালি দিতে সাবধান। আপনি হারাম খাইতে সাবধান। আপনি দুনিয়ার জমিনের মধ্যে অপকর্ম করতে সাবধান। যদি মারা যান, মারা যাওয়ার সময় এমন কষ্ট পেয়ে মারা যাবেন। নবী বলে উম্মত শুধু তাই না, বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা যখন করে দিবে,
এবার বান্দার সামনে আজরাইল ফেরেশতা হাজির হয়ে যাবে। আজরাইল ফেরেশতা বান্দার সামনে আসার সাথে সাথে ওই বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, রে আজরাইল আমার রুহু তুমি এখন কবজ কইরো না, আমি আমার কবরের জন্য কোনো সামান রেডি করতে পারি নাই। এই সময় বান্দার দুই দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় ফেরা মারা যায়। এদের মানুষের জিহ্বার ভিতরে কামড় দিয়া মরে, একবার তো চিন্তা করলেন না কি লেগা জিহ্বায় কামড় দিয়া মরল। হায়রে মুসলমান, এ মধ্যম দিগলদির বাবা, এ পর্দার অন্তরালের মা, এবার বান্দার চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আজরাইলের দিকে তাকাইলে এত ভয়ঙ্কর চেহারা, 7 সমুদ্রের 13 নদীর পানি যদি আজরাইলের মাথার তালুর মধ্যে দেওয়া হয়, ওই পানি কপাল পর্যন্ত আইসা পৌঁছাবে না। এত ভয়ঙ্কর চেহারাটা দেইখা দুনিয়ার মানুষগুলার চোখগুলা উল্টে যাবে। বান্দা কেমনে চোখটা উল্টে দিতে চিন্তা করছেননি? আজরাইল কোনো রুহু কবজ করে না। বান্দার বুকের মধ্যে যখন হাতটা রাখবো, বান্দার গাড়ের সাহারক গুলা ঠাস ঠাস করে ছিঁড়া যাইব, হাতের রক গুলা ছিঁড়া যাইব, পায়ের রক গুলা ছিঁড়া যাইব। বান্দার রক্ত চলাচল করতে পারবে না, নাকার মুখি দিয়ে রক্ত বের হবে রে। কেমনে কষ্ট সহ্য করবা? হায়রে এত ভয়ঙ্কর পরিণতি হইব, বান্দা কেমনে সহ্য করবা? হায়রে বান্দার রুহটা যখন কবজ করব কত কষ্ট হইব জানো? ইমানদার তো ছোট বাচ্চার মতো ঘুমায়া গেছে, কিন্তু বান্দা যদি বেআমল হয়, গুনাহগার হয়, বান্দা ঘুমাইতে পারবে না, ঘুমাইতে পারবে না। কেন জানো? কারণ বান্দা বড় কষ্ট পায় মারা যাবে। হায়রে ইদ্রিস আলাইহিস সালাম জানায়া দেয়, একটা জীবিত ছাগল আর বকরিরে লটকায়া দিয়ে শরীরের চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হবে, ওই বান্দা বেঈমান বেআমল হওয়ার কারণে বান্দার তত কষ্ট হবে। এই বান্দার রুহুটা যখন কবজ করবে রে, রুহুটা কবজ করার পরে ওই বান্দার রুহু আজরাইলকে বলবে, আজরাইল আমার এত তাড়াতাড়ি তুমি কোথায় নিয়ে যাও? বলে তোমার মাকাম, তোমার স্থানের মধ্যে। বান্দার রুহু ডাক দিয়ে বলবে, আজরাইল তুমি যদি জানতা আল্লাহ আমার জন্য কত যন্ত্রণাদায়ক কষ্ট রেডি করে রাখছে, তাইলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। আর ওই বান্দারে যখন নিয়ে যাবে আজরাইল ফেরেশতা, আজরাইল ফেরেশতার হাতের মধ্যে একটা রুমালের মতো নিয়া আজরাইল ফেরেশতা নাকের মধ্যে এভাবে রুমালটা ধরে রাখবে। বেঈমান বেআমল বান্দার রুহুটা যখন প্রথম আসমানের দরজার সামনে নিবে, প্রথম আসমানের সামনে ফেরেশতারা দলে দলে দাঁড়িয়ে থাকবে, কিন্তু বেঈমান বান্দার দিকে থু থু বলে থুতু নিক্ষেপ করবে। আজরাইল জিজ্ঞাসা করবে, রে কেন তোমরা থুতু নিক্ষেপ করো? তখন বলবে, বান্দা দুনিয়াতে গুনাহ করতে করতে বান্দার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে গেছে। আজরাইল তুমি কেন নাকের মধ্যে কাপড় লাগাইলা? বলে দুর্গন্ধযুক্ত রুহুর ঘ্রাণ তো আমি আজরাইলের নাকেও লাগে, এই জন্য আমি আমার নাকের মধ্যে রুমালটা লাগিয়ে দিছি। চিন্তা করে দেখো, দুনিয়াতে আমল না করতে করতে তোমার রুহুটা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। তোমার রুহুটার দিকে তাকাইয়া ফেরেশতারা পর্যন্ত থুতু নিক্ষেপ করবে। ওই বান্দার রুহুটারে কোথায় নিতে পারবে না, কিন্তু রুহুর জায়গা রাখার একটা জায়গা আছে, আলমে আরোহা। ওই বান্দার রুহু সে জায়গার মধ্যে রাখা যাবে না, কারণ এই আলমে আরোহার দরজা বান্দার জন্য বন্ধ থাকবে, কারণ বান্দা সে জায়গায় থাকার যোগ্য না। নবী গো কেন কেন? বলে বান্দার গুনাহ বেশি রে। হায় রে আমার এই দিগুলদির বাবারা,
একটু অন্তরের কানটা লাগিয়া শুনো বান্দা, দুনিয়াতে গুনাহ করতে করতে তোমার জীবনটা বেকার হয়ে গেছে। কেমনে তুমি মাপ পাইবা? এখনো পর্যন্ত তওবা তুমি করতেছ না। এই মরণের কষ্ট তুমি সহ্য করতে পারবে কিনা আমি জানি না। মনে রাখবা, ওই সময় আসমানের দরজা বন্ধ, আলমে আরোহার দরজা বন্ধ। বান্দার ঠিকানা হলো ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। বান্দার জন্য একটা জায়গা অবধারিত, জায়গাটার নাম হলো জাহান্নাম। সাহাবায়ে কেরাম বলে, নবী কতদিন থাকবে? কয় ওই জাহান্নামের মধ্যে খালিদিনা ফিহা, বান্দা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে। নবী তারা কারা? বলে এরা হইল উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, বাজে ব্যক্তি। ও নবী, আপনি তো ইমানদারের মরার কথা বলছেন, কিন্তু ইমানদার মরার পরে ইমানদারের ঠিকানা কোথায়? বলে ইমানদারকে আমার আল্লাহ তাআলা জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দিবে জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। ইমানদারের ঠিকানা হবে জান্নাতুল আদন। বান্দা, জান্নাতুল আদন কত সুন্দর জানো নি রে? জানো জান্নাতুল আদন এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে। এই মাসটার নাম রজব মাস, আর ওই নহরের নাম হবে রজব নদী। সুবহানাল্লাহ। কি নদী? রজব নদী। এটাই সেই রজব মাস। আলহামদুলিল্লাহ পড়েন না? রজব মাসে তো বেশি বেশি নামাজ পড়তেন। রসুল বলছেন এই রজব মাসে এমন একটা রাত আছে, যেই রাতে নফল ইবাদত বান্দা যদি বেশি বেশি করে কাটায়, তাহলে 27 বছর ইবাদতের সওয়াব দেওয়া হবে। কয় বছর? প্রখ্যাত মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম বলছে এই রাতটা হলো 27শে রজবের রাত। মানে নবীজি যেই রাতে মেরাজে গেছেন সেই রাত। এখন কয় যে রজব মাসে বা সেই রাত্রে কোনো নামাজ নাই। বহুত মসজিদে তালা ছিল, নামাজ পড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমি হতে এলাম না, কি তা করবেন? এটা আপনার বিষয়। আমি যদি এটি কই ঘরে কবে উগ্রবাদ বক্তা, দরকার কি আমি উগ্রবাদ অনেক। আপনার ভাল লাগলে ইবাদত করবেন, না লাগলে করবেন না, এটা আপনার বিষয়। যদি না করেন আপনার কুফাল আপনি খাবেন, আমার কি? আমার দায়িত্ব দিনের দায়ী হিসাবে আপনার বইলা দিয়ে যাওয়া। আপনি করবেন কি করবেন না এটা আপনার কাছে ধরা। আর আমি যদি আপনারা করার কথা কই, আমি যদি না করি, তখন আল্লাহ আমার জিহ্বাটা আগুনের কেসি দিয়ে কাটতো না? কাটবে কি কাটবে না? ওই নদীটার নাম রজব নদী। ওই রজব নদীতে আপনারা সাতপুরের নদীতে কয় রকমের পানি? 2 রকমের না? একটা সাদা আর একটা কালা, মানে একটু ঘোলাটে। কিন্তু এই রজব নদীতে পানি থাকবে 4 প্রকারের পানি। হাইরে, ওই 4 প্রকারের পানির মধ্যে এক প্রকারের পানির নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। জবান খুলে সুবহানাল্লাহ। ওই কাউসারের পানি কারা পান করবে? যারা ইমানদার তারা পান করবে কাউসারের পানি। ওই কাউসারের পানি তারা পান করবে কাউসারের পানি। 2 নাম্বার, ওই নদীর মধ্যে থাকবে সারাবান তাহুরা, পবিত্র পানি, পবিত্র পানি। ওই পানি কারা পান করবে? যারা দুনিয়াতে কোনোদিন অপবিত্র পানি পান করে নাই। অপবিত্র পানি মানে হলো মদ, নেশাদ্রব্য পান করে নাই, তারা ওই সারাবান তাহুরা পবিত্র পানি পান করব। আর এমন একটা অবস্থা বাংলাদেশের সমাজের মধ্যে চইলা গেছে, বাংলাদেশের যুব সমাজ এই নেশাদ্রব্যের কারণে বহুত সন্তান তাদের মা বাবার সঙ্গে পর্যন্ত বাজে ব্যবহার করে। আরে নেশাখোর মদ কুটির লাগা রাস্তাঘাটের মধ্যে কল যদি থাকে, কলও খুলে নিয়ে চালায়। আপনারা কোন এমন অবস্থা আছে না? না, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনাদের শহর কুমিল্লা এই নেশাখোরের কারণে আপনি একটা তোয়াইল্লা গামছারও দিয়ে দিতেন পারতেন না, নেশাখোরের কারণে।
ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি যে কথাগুলা বলতেছি এগুলা কি বাস্তব না বাস্তব? হে তুই ছিলিস না? হ্যাঁ তার গলাত কি জোর হাতির মতো। অন্য রাখো, তুই আসতে দিলে কই সবার মতো মিডিয়াল ঠেবে। আচ্ছা আসেন আমার বাবাজিরা বন্ধুরা, দুই প্রকার পানি পাইলাম। 3 নাম্বার পানি হলো জান্নাতি লাবান মানে দুধ। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের দুধ কারা পান করবে? আমার নবী কয় যারা কোনোদিন দুনিয়ার মানুষের জমি দখল করে নাই, সম্পদ দখল করে নাই। আর আমরা সমাজে এমন অবস্থা, মা বাপ মরে গেছে বোনের জমি বুঝায়া দেয় না, বড় ভাই মারা গেছে বড় ভাইয়ের জিফুতের জমি বুঝায়া দেয় না, আবার ক্ষেতের গালাডারে কাঁচাইতে কাঁচাইতে এটারে হাতের বান বানিয়ে লাইছে। এবার আপনারা কোন এমন সম্পদের চোর আছে না? নাই। এই দ্বারা এই সম্পদ চুরি করবে না, পরের হক মাইরা খাবে না, এই ব্যক্তিরা জান্নাতের দুধ পান করবে। ও মায়ার নবী আপনার কাছে জানতে চায় আর কি করবে আপনি নবী বলেন না? বলে এবার আছে 4 নাম্বার জান্নাতের মধু। নবী কো জান্নাতের মধু কারা কারা পান করবে আপনি বলেন না? আমার নবী কই ওই জান্নাতের মধু তারা পান করবে যারা দুনিয়াতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, গালিগালাজ করে নাই। এ মুসলমান, ব্যবসা করতে যাইয়া পরিবারের সাথে বিভিন্ন সময় আপনি মিথ্যা কথা বলেন, সমাজের মধ্যে মিথ্যা কথা বলেন, বন্ধু বান্ধবের সাথে চলাফেরার পথে বিভিন্ন ফাহশা কথা গালিগালাজ আপনি করেন। মনে রাখবেন এগুলা করলে আপনি জান্নাতের মধু পান করতে পারবেন না। তাহলে জান্নাতের মধু তো তারা পান করবে যারা কোনোদিন মিথ্যা কথা এবং ফাহশা কথা বলে নাই। এবার বলেন জান্নাতের মধু পান করার জন্য আমাদেরকে মিথ্যা এবং ফাহশা কথা ছাড়ার দরকার আছে না? না, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। নবীজি ওই জান্নাতে কতদিন থাকবে? কয় খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। কয় আবাদা, বের হতে চাইবে না। ও গো মায়ার নবী, ও দয়ার নবী গো, আপনার কাছে জানতে চাই ওই জান্নাতে কারা কারা থাকবে? আমার নবী বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ কোরআনে ঘোষণা দেয় যারা আমার আল্লাহর প্রতি রাজি এবং খুশি, আমার আল্লাহ যাদের প্রতি রাজি এবং খুশি তারাই ওই জান্নাতে থাকবে। আল্লাহ তারা কারা? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, তারা আমার আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারা। এ মায়ার নবী, ও দয়ার নবী গো, আপনার কাছে জানতে চাই তাহলে আমার আল্লাহর রাজি খুশি কারা করতে পারলো? নবী আমার কয় উম্মতের দলেরা আল্লাহর রাজি খুশি তারা করলো। বলে রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, তারা তাদের মা বাপরে রাজি খুশি করলো, তারাই আমার আল্লাহর রাজি খুশি করলো। আপনি যদি আপনার মাকে আপনার বাবাকে রাজি খুশি করতে পারেন তাইলে আমার আল্লাহ আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি অরাজি হয়ে যায়। আপনি যদি তাদেরকে অসন্তুষ্টি করেন তাহলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের কাছে আবদার জানাই, আপনি আপনার আম্মা আব্বার সন্তুষ্টি করার চেষ্টা করেন। দেখবেন আপনি এই সন্তুষ্টির কারণে আপনার সম্পদের অভাব হয় না, আপনার টাকার অভাব হয় না, আপনার ধনে জনে ইজ্জতে সম্মানের অভাব হয় না। কেন কেন জানেন? এটার কারণ হইল আমার আল্লাহ তাআলা এই আম্মা আব্বার মাঝে অসংখ্য পরিমাণ বরকত, অসংখ্য পরিমাণ রহমত দান করেছে। ও মুসলমান ইমানদার, মনোযোগ দিয়া শোনেন কেমন সম্মান করবেন। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির দুনিয়ার জমিনে আগমন করার আগে আব্বাজান মারা গিয়েছিলেন। দুনিয়ার জমিনে আসার অল্প কিছুদিনের মধ্যে নবীজির আম্মা জান বিদায় হয়ে গেছিলেন। নবীজি যখন ছোট্ট মানুষ, নবীজিকে লালন পালন করেছেন নবীজির চাচা হযরতে নবীজির চাচা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালিব। অনেকদিন লালন পালন করার পরে উনি ওনার দাদা নবীজির দাদার কাছে লালন পালন হয়েছেন হযরত আব্দুল মুত্তালিবের কাছে। কিন্তু যখন আমার নবী বড় ছোট, আমার নবীজি মক্কা নগরীর একটা এলাকা আছে যে এলাকার নাম হলো গাজা। মক্কা নগরীর ওই গাজা এলাকা থেকে এখনো বর্তমানে একটা গাড়ি ছাড়ে, যে গাড়িটা মসজিদে আয়েশাতে যায়। গত 3 মাস আগে ওই জায়গা থেকে আমি উমরা হজ করতে গেছিলাম। আপনারা নিয়ত করেন আল্লাহ যেন আপনাদেরকে হজটা কবুল করে। কোন আমিন। নিয়ত করতে অসুবিধা আছে? নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। মনে করেন আপনি নিয়ত করলেন আল্লাহ আমি মক্কা মদিনা হজ করতে যাব, আপনি যাইতে পারলেন না, মারা গেছেন, আপনি মইরা গেলে আপনার আমল নামায় মক্কা মদিনা যাওয়ার সওয়াব হয়ে যাবে। নিয়ত করতে অসুবিধা আছে? এই জন্য রসুল বলছেন যারা ভালো ভালো নিয়ত করে তাদেরকে আল্লাহ তাআলা নিয়তের বরকত দান করে।
আপনি নিয়ত করবেন, আল্লাহ তুমি যদি আমার 1 কোটি টাকার মালিক বানাও 50 লাখ মসজিদে দিয়ে দাও। আপনি তো 1 কোটি টাকার মালিক না, যখন মালিক হবেন তখন দিয়ে নেবেন, অসুবিধা কি? আল্লাহ তো এই নিয়তের কারণে আপনারা দিতে পারে, ঠিক না? নিয়ত করে না ডরে, মাগো যদি দিয়ে লাভ লাগে, আচ্ছা যদি আপনি না হন 10 বার করছি, 10 বার এক সফরে। কয়বার? এক সফরে 10 বার উমরা হজ করছি আপনাদের দোয়া। এবং এই 10 বার হাজরে আসওয়াদ ফাতরে চুমা দিছি। বহুত মানুষে একবারও দিতে পারে না। আমি গত ডিসেম্বরে উমরা করে আসছেন, মারহাবা। বহুত মানুষ যায়া একবারও চুমা দিতে পারে না। দিছেন নি? আলহামদুলিল্লাহ। যে একটা কুস্তি করা লাগে এই জায়গাটাতে। শক্তি থাকতে যুবক ভাইরা কক্সবাজার ট্যুর দিতে 15-20 হাজার টাকা আপনি বাজেট করেন। আমি বলবো আপনি এই টাকাটা মক্কা মদিনা যাওয়ার লেগে বাজেট করেন। কি মজা যে পাবেন মক্কা মদিনায় গেলে। আর খাওয়া লাগতো না, জমজমের পানি খেয়ে বের করে দেবো গা। মদিনাতে যাইবেন, নামাজ পড়ে বাড়িবেন, দেখবেন ছোট্ট ছোট্ট হাদিসাবরা ছোট ছোট বাচ্চারা বলি আল্লাহ হাজ্জে হাদিয়া, আল্লাহ হাজ্জে হাদিয়া। আপনারা দেখবেন কত সুন্দর খেজুর খাওয়াইতেছে। আপনি অবাক হয়ে যাবেন মক্কা মদিনা গেলে। কি বলেন আব্বা? ফ্রি খাওয়াইতেছে, আমি জানি তো মজার জায়গা বাবা। আমি যখন 10 বার উমরার পরে আমি যখন চলে আসবো, বিদায়ী তাওয়াফ করতেছি। আমি বিদায়ী তাওয়াফ করে চিন্তা করলাম, আল্লাহ আমার আরেকটা শখ, আরেকবার সুমা দিতাম পাথরে। যে পাথরে সুমা দিলে জীবনের গুণা মাপ। তবে আপনি এলাকা হারাম খাইয়ে দেবেন, পরের হক মেরে খাইয়ে দেবেন, পাথরে সুমা দিবেন। ও মানছে গুণা দিয়া, গুণাটি যা দিয়ে এসে সুমা দিয়া, সব দিয়ে আপনি আপনার কান্দে করে লই যাবেন। কথা কি বুঝছে? খালি হজ করলে হইতো না, পরের হক মেরে খেয়ে হজ করবে, কামাবে। নিয়ম আছে, শর্ত আছে। হ্যাঁ, আল্লাহ আপনারে বুঝার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন, আরো মহাব্বতে পড়েন আমিন। আমি কইলাম আল্লাহ আরেকবার সুমা দিতাম, আমার মনটা চাই। আপনি তো চাইলে আমি পারবো। অনেক কষ্ট করে গেছি, যাওয়ার পর আমি যে সুমা দিয়া পড়া রয়েছি, অন্যদিন সুমা দিলে পেছন থেকে টানে সরাইয়া দিতে চায়, কিন্তু এদিন চুমা দেওয়ার পর কেউ টানে না। লাস্ট তো, শেষ তো, চলে আসতেছি মক্কা থেকে। চিন্তা করলাম আল্লাহ মাগরিবের নামাজ পড়ছি মক্কায়, হ্যাঁ মাগরিবের নামাজ পড়ছি মক্কায়। আল্লাহ এশারের নামাজের আজান দিতেছে, আল্লাহ আমি যদি এশারের নামাজটা পড়তে পারতাম মক্কাতে, খুব ভালো লাগতো। আমার ড্রাইভার ফোন দিতেছে নিচ থেকে, আরে আপনি তাড়াতাড়ি ফ্লাইট মিস হইব। আমি কই আরে মিস হইলে হইব, একটু ফেরালাই কোনো রকম। তারাই গেছি না আল্লাহ আকবার কইয়া, কারণ 1 ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্ত। আমি কোন দিন ফেরাম 1 লক্ষ ওয়াক্ত নামাজ ফেরাইছি না আল্লাহ আকবার কইয়া। ড্রাইভার কো ভাই এত দেরি, আমার ফাইন দিল পুলিশে। আমি আরে ফাইন বাদ দেন, আপনার ফাইন কত দিব? না না আপনি দন লাগতো না। আমার লক্ষ্মীপুরের রামগঞ্জের এক ভাই শরীফ ভাই খুব মহব্বত করছে আমার, যে খানা খাওয়াইছে মক্কায়। আলহামদুলিল্লাহ আমার আসার সময় মাল জাগা হয় না, লাকিস কিনা দিছে। আলহামদুলিল্লাহ আগামী ফেব্রুয়ারি 24 তারিখে আর বাড়িতে আবার দাওয়াতও দিছে মাহফিল। আমি চিন্তা করি আল্লাহ এ মক্কা মদিনায়, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কাবা ঘরের গিলাপ ধরে কইছে, আল্লাহ তোমার অনেক বান্দারা মক্কা মদিনা আইতে চায়, কিন্তু টাকা পয়সার লেগে আইতে পারে না। আল্লাহ তুমি তারারে মরণের আগে একবার হলো মক্কা মদিনায়, আমি এই দোয়াটা কইরাইছি। যে জায়গায় রুকনি ইয়ামিনী, মানে হাজরে আসওয়াদের বাম দিক দিয়া রুকনি ইয়ামিনী যে জায়গায়, এই জায়গায় চাদরটা গিলাপটা ধরে কইছে, আল্লাহ অনেক মানুষ মক্কা মদিনা আইতে চায় পারে না, আল্লাহ তুমি তারারে একবার আইন। যে কাবা শরীফের দরজা যেন ধরে দোয়া করলে দোয়া কবুল হয়, দরজাটা ধরে কইছে, আল্লাহ কত মানুষ মক্কা মদিনা আইতে চায় পারে না টাকা পয়সার লেগা, আপনি তারারে মক্কা মদিনা আনেন। ওই জায়গায় দোয়া করেছি। মাকাম ইব্রাহিম যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়, ওই জায়গায় দাঁড়াইও দোয়া করে আসছি। আল্লাহ তারা মক্কা মদিনা আসছে, যত জায়গায় গেছি প্রত্যেক জায়গায় রসুলের পাকের রওজার সামনে দেয়া আমি 7 দিন 5 ওয়াক্ত নামাজের পর যখন সালাম দেই, আমি আসার সময় কইছি ইয়া রাসূলুল্লাহ আমার মনে একটা শখ ছিল মক্কা মদিনা আসবো, আইছি। নবী এখন রওজা দেখে আমার মনে একটা শখ হয়েছে, মরার আগে আপনি নবীর চেহারা মোবারক একবার দেখতাম। আপনি কবুল করেন, কবুল করার মালিক আল্লাহ। 3 নম্বর উক্তিটা করছি, ইয়া রাসূলুল্লাহ আপনার বহুত পাগল প্রেমিকদেরকে নিয়ে মাহফিলে গেলে দূর সালাম আদায় করি, নবীজি আপনি তারারও একবার আপনার রওজার সামনে আইলেন। বাবু সালাম দরজাটা দিয়ে যখন আপনি রওজা মদিনার দিকে ঢুকবেন, আপনি দেখবেন একজন আরেকজনের লোক কথা কন, সই হাত দিয়ে দেখবেন আপনার সই ফানি বেরিয়ে গেছে।
মজার জায়গা, এর লাগে আশিক কইছে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না, এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। ওই নবীজির আব্বাও নাই দুনিয়াতে, নবীজি ওই মক্কা নগরীর গাজা এলাকার মধ্যে খেলাধুলা করতো। মক্কা নগরীর ছোট ছোট বাচ্চারা, আমার নবীও খেলাধুলা করে। এমন টাইমে তায়েফ নগরী থেকে 10 জন মহিলা নিয়ত করছে তারা ঘোড়ার পিঠে উঠা ওই মক্কা নগরীতে বড় বড় ধনী মানুষের সন্তানদেরকে নিয়ে যাবে তায়েফ এলাকায়। লালন পালন করলে ধনীরা যেই টাকা দিবে সেইটা দিয়ে তাদের সংসার চলবে। সবাই রওনা করেছে। এর মধ্যে নবীজি দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও রওনা করেছে। রওনা কইরা আসতেছে, কিন্তু উনি যে ঘোড়াটা চড়তো ওনার ঘোড়াটা একটু অসুস্থ দুর্বল বিদায় আস্তে আস্তে আসতেছে। আমার নবীজির সাথে 9 জন বাচ্চা খেলাধুলা করে। এবার ওই 9 জন মহিলা তারা আস্তে আস্তে আইসা বড় লোকের ধনীদের সন্তানগুলা নিয়ে গেছে। আম্মা জান আইসা সন্ধ্যা মুহূর্তে আইসা দেখতেছে একটা সন্তানও বড় লোকের নাই। আমার রহমতের নবী সেই জায়গায় পড়ে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাক দিয়ে কয়, জগতের মানুষের দলেরা, আমরা যখন এবার গেলাম ওনার সামনে, আমি দেখলাম আসমানের চন্দ্রের দিকে একবার, রহমতের নবীর দিকে একবার। রহমতের নবীর চেহারা মুবারক দেখতে বড় সুন্দর। আমি বললাম এই নবীরে আমি আমার সাথে নিতে চাই। এবার হযরতে নবীজির কলিজার টুকরা চাচা জান বলতেছে, আবু তালিব বলে, তোমরা যে ওনাকে নিয়ে যাইবা আমরা তো তার জন্য বেশি সম্পদ দিতে পারবো না। বলে আমার সম্পদ লাগবে না, ওনার নুরানি চেহারার মধ্যে আমি আম্মা জান হালিমাতুস সাদিয়া বিমোহিত হয়ে গেছি। দাও দাও দাও, আমি ওনাকে নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া বলে, আমার গোড়ার সামনের দিকে হাঁটতো না। যখন আমি রহমতের নবীকে আমার কোলের মধ্যে নিলাম, নেওয়ার পর গোড়ার সামনে গেলাম, আমি গোড়ার পিঠে ওঠার সাথে সাথে ওরা টকবক করতে করতে বাকি 9 জনের আগে তায়েফে পৌঁছায় গেছি। আমি বুঝলাম এটা অন্য কোনো কারণ না, এটা রহমতের নবীর বরকত। রহমতের নবী আমি হালিমার কোল মোবারকে ওঠার কারণে আমি এমন অবস্থা অবলোকন করতে পারলাম। যাইতে যাইতে যুবক, এ মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের মা, রহমতের নবীরে নিয়ে হালিমাতুস সাদিয়া বলে, আমি আমার ঘরের সামনে নিয়ে শোয়াইলাম। আমি যা দেখলাম আমার ঘরের মধ্যে 3টা বকরি লালন পালন হয়। ওই বকরিগুলার সামনে যাইয়া আমি দেখলাম বকরির বাটের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে। অন্যদের বকরির বাটে দুধ ছিল না। রহমতের নবীকে দেইকা আমার মনে হয় আমার ঘরের বকরিগুলার বাটের মধ্যে দুধ চলে আসছে। আমি দুগ্ধ দহন কইরা আমি আমার নবীজির সামনে গেলাম। আমি দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার হাতের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে নাড়াচাড়া করতেছে। আমি এইটা দেখে বুঝি নাই রে, বুঝি নাই। আমি নবীরে দুগ্ধ পান করাইতেছি। এবার আমি দুধ পান করাইতে করাইতে দেখলাম রহমতের নবী আঙ্গুল মুবারক নাড়াচাড়া করে আর মুস্কি মুস্কি হাসে। আমি আবার উপরের দিকে তাকায় দেখলাম নবীজির হাত মুবারকের আঙ্গুল মুবারক যেই দিকে যায় আসমানের তারকাগুলা সেই দিকে যায়। আমি বুঝছি রে, নবীজির হাত মুবারকের ইশারা দিয়া আমার নবী আসমানের তারকার সাথে খেলাধুলা করি। রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, রহমতে আলমে নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি।
জাগার পাগল চন্দ্র সূর্য তারকার জিও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী বলেন আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম রহমতে আলমে নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো যাকে ধরে খুতবা দিতেন রাসূল রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবাই কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জবান খুলে জুড়ে বলেন আল্লাহু আকবার আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আমি দেখলাম রে আমার নবী রহমতের নবী আসমানের তারকার সাথে খেলাধুলা করে কিন্তু আমি আমার নবীরে যখন নিয়ে আসলাম হালিমাতুস সাদিয়া কয় আমার একটা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে সন্তান আসার পর আমি হালিমাতুস সাদিয়া চাইলাম আমার নবীরে দুগ্ধ পান করাবো কিন্তু আমি দেখলাম আমার নবীজি আমি হালিমাতুস সাদিয়ার একটা দুগ্ধ পান করে আমি যখন নবী বড় হয় আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম নবীজি আপনি ছোটবেলায় আমি হালিমাতুস সাদিয়ার একটা দুগ্ধ পান করেছেন আরেকটা পান করেন নাই আমার নবী কয়ে মা আমি জানি আমার আরেকজন দুধ ভাই আছে আমি যদি দুইটা দুগ্ধ পান করি গো মা তাইলে ইনসাফ হবে না এজন্য আমি নবী একটা দুগ্ধ পান করেছে আর একটা দুগ্ধ আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছে আর দুধ ভাইয়ের জন্য নবীর এত টান আর আমরা সমাজে জায়গা জমি লয়ে মারামারি করতে করতে ভাই ভাইয়ের কোপ দিতে পর্যন্ত দেরি করে না কথা কোন এটা চলতেছে আর নবী বলছে কিয়ামতের আগে এটাই হবে এটাই রহমতের নবী ডাক দিয়ে কয় এই উম্মতের দল তোমরা তোমাদের জমি জমা নিয়া তোমরা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বে লিপ্ত হইবা না কারণ মনে রাখবা দুই ভাইয়ের মাঝখানে সব সময় তিনটা শয়তান কাজ করে কয়টা শয়তান কাজ করে দুই ভাইয়ের মাঝখানে সব সময় তিনটা শয়তান কাজ করে একটা সন্তান এক ভাই আরেকটা সন্তান আরেক ভাই আরেকটা শয়তান মাঝখানে কাজ করে যেটা আপনার এলাকার কিছু লোক আছে দেখবেন যদি আপনার কোন জমি জমা লইয়া ঝগড়া লাগছেন সভাপতির সাহেবের কইব তুই তার একটা দিয়ালা বিচার আমরা না কইরাম আর তারে কব তে যদি তোরে দে তুই একটা দিয়া লাগবি এই শিখিয়া দিয়া দুইজনের মাঝে দ্বন্দ্ব লাগায় পাইলাম কয় শয়তান বলে তিন শয়তান দুই ভাইয়ের মাঝে কাজ করে এই শয়তানের প্ররোচনায় পইরা তোমরা কখনো দ্বন্দ্বে যাইবা না পারলে তোমাদের পারিবারিকভাবে মীমাংসা করবা রহমতের নবীর ঘোষণা তোমরা ভাই ভাই জমি নিয়ে দ্বন্দ্ব করবা না আর এমন দ্বন্দ্ব যদি ঘরটা মা বাপ করিয়া দিয়া যায় ঘরের মাইর দিয়া ওয়াল তুইলা লাই পর্যন্ত আছে না নবীজি জানতেন এগুলা হবে এই জন্য নবীজি বলছেন তোমরা এই দ্বন্দ্ব করো না নবীজি কেন বলে এটার কারণে শয়তান তোমাদেরকে প্ররোচনা দিবে শয়তান তোমাদেরকে ভালো কাজ থেকে সরাইয়া রক্ত প্রবাহিত করাবে আল্লাহ আমাদেরকে এমন জমি জমা নিয়া দ্বন্দ্ব থেকে হেফাজত করুন পরে না আমি আমার মুসলমান হে নবীর উম্মতের দল আশিক রাসূল ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এমন একজন নবী কামলিওয়ালা নবী আমার নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে ছোট থেকে আস্তে আস্তে বড় হয় নবীজি যখন নবুয়ত প্রকাশ হয়ে গেল আমার নবীজি নবুয়ত প্রকাশ হওয়ার পরে দুনিয়ার জমিনে থাইকা মসজিদে নববীতে দাওয়াত দেয় নবীজি তাকে মদিনায় আমার নবীজি থাকতেন আমার নবীজি মদিনায় নবীর মা হালিমাতুস সাদিয়া থাকতেন তায়েফে কোথায় তায়েফে আমি গেছি ওই জায়গায় আমার দয়াল নবীজি একদিন মসজিদে নববীতে ওনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বক্তব্য প্রদান করতেছেন এমন টাইমে আমার নবীজি সব সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা নবীজি মাঝখানে আমার নবী হুট করে দাঁড়িয়ে গেলেন দাঁড়ায়া আমার নবীর কাঁধ মোবারকের মধ্যে একটা চাদর ছিল ওই চাদরটা আমার নবী নিচে বিছিয়ে দিছেন
আর ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম তোমরা মাঝখান থেকে জায়গা করে দাও। নবী যখন দাঁড়াইছেন সাহাবায়ে কেরাম মাঝখান থেকে জায়গা করে দিছেন। সাহাবায়ে কেরাম দেখলেন একজন বৃদ্ধ মহিলা লাঠি ভর কইরা কইরা সামনের দিকে আসতেছে। আইসা ওই চাদরের উপর বসলেন। রহমতের নবী ওনাকে কিছু পান করাইলেন। এরপর মহিলা চলে গেলেন। যাওয়ার পর সাহাবায়ে কেরাম প্রশ্ন করিয়া রাসূলুল্লাহ এ মহিলাকে যাকে আপনি এত সম্মান করলেন, আপনার চাদর মুবারক নিচে বিছিয়ে দিলেন, আমার নবী বলেন উনি হইলেন আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী গো, দুধমারে আপনি এত সম্মান করলেন, তাহলে আমরা আমাদের মাকে কত সম্মান করব? সম্মানের দিক থেকে বেশি সম্মান প্রাপ্ত কে? নবী আমার কয় তোমার মা। নবী গো, আপনার কাছে আবার জানতে চাই সম্মানের দিক থেকে আমার কাছে বেশি সম্মানের প্রাপ্ত কে? বলে তোমার মা। নবী গো, আবার জানতে চাই সম্মানের দিক থেকে আপনার আমার কাছে সবচাইতে সম্মানের প্রাপ্ত কে? বলে তোমার মা। নবীজি আর পরে কে? আমার নবী বলে 4 নাম্বার তোমার বাবা। নবীজি গো, বাবা তো কষ্ট করে কামাই করে খাওয়ায়, তাহলে বাবার কথা কেন 4 নম্বরে বললেন? আম্মার কথা কেন 3 বার বললেন? বলে মা তোমারে কষ্ট করে পালন করছে, এটার জন্য না। মা যখন তোমারে পেটের মধ্যে ধরছে এমন ভাবে তুমি কয়েকটা লাথি তোমার মার বুকের মধ্যে দিছিলা, তোমার মা সহ্য করতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই, খাবারের রুচিগুলা বন্ধ হয়ে গেছে। মা এই কাইতুয়া ঘুমাইলে ওই কাইতুয়া ঘুমাইতে পারে নাই তোমার নড়াচড়ার কারণে। এই সন্তান, এই জন্য তোমার মার কথা বললাম 3 বার। কিন্তু আমাদের সমাজে তো পচা, আমাদের সমাজে তো নিকৃষ্ট। সন্তান বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা বউ কথার কথাই বলছে তোমরা তো 2-3 ভাই, তুমি কেন তোমার মা বাপরে একা খাওয়াও? এ কথা শুই না সন্তান মা বাপরে জুদা কইরা দিছে। মা বাপ এক সপ্তাহে করে ভাত খায়, আরেক সপ্তাহে করে ভাত খায়, আরেক সপ্তাহে করে খায়। আরে বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব কইরা মা বাপরে আলাদা করে দিছে। সকালে এক ভাইয়ের ঘরে, দুপুরে আরেক ভাইয়ের ঘরে, রাত্রে আরেক ভাইয়ের ঘরে খায়। আমি বলবো সন্তান, কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকো, আম্মা আব্বারে আলাদা করে দিয়া থাকো, দাও না তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। তবুও ওয়াদা করবা ওই আম্মা আব্বার কাছে আজকে যে মাপ চাইবা। মনে রাখবা রে, মনে রাখবা, মা বাপরে যদি খাওয়াইতে না পারো তাইলে তুমি সন্তান ওই মা বাপরে ধমক দিও না। মা বাপরে যদি খাওয়াইতে না পারো জুদা কইরো না। কষ্ট হইল মা বাবার পাউডির মধ্যে ধরে বলবা গো আমার আম্মা জান, আপনারে আমি যা খাওয়াইতে পারে আপনি আমার ঘরে খাইবেন। মা বাপরে যে আলাদা করে দাও, মা বাপ শর্মে তোমার কাছে কোনো খানা দানার কথা কয় না। কেন জানো? কারণ এগুলা বললে তোমার মা বাবা এগুলা বলতে শরম পায়। আম্মা আব্বারে আলাদা করিস না, এক ঘরে বইয়া খাবার খাইতে দিস, পারলে 3-4 ঘরের খানা যদি হয় ওই খানাগুলাই না মা বাবার সামনে দিবি। আম্মা আব্বার যেটা দিয়া মন চায় আম্মা আব্বা সেটা দিয়া খাবার খাবে। আমি জানি অনেক মা বাবা সন্তানের এমন কষ্ট পাইয়া বিছানার মধ্যে মাথা লাগা লাগা কান্দে। সন্তান মনে রাখবা, আম্মা আব্বার পেছনে 1 দিরহাম খরচ করলে আল্লাহ তোমার এটা 1,00,000 গুণ কইরা সওয়াব ফিরিয়ে দিব। কিন্তু তোমার আব্বা তোমার আম্মা জান তোমার কাছে 100-150 টাকা চাইয়া চাইয়া নেওয়া লাগে। তুমি ওই দিন মনে করবা তুমি সম্পদওয়ালা, যেই দিন তোমার মা বাপ তোমার কাছে টাকা খুঁজছে আর তুমি বলতে পারছো তোমার মানি ব্যাগে যা আছে এখান থেকে যা মন চাই নিয়ে যাইতে, তখনই মনে করবা তোমার সম্পদ আছে। আর আপনার মা বাবারা 10-20 টাকা, 100 টাকা, 50 টাকা চাইয়া নেওয়া লাগে না রে, না না না। সন্তান মনে রাখবা, ও আব্বারা মনে রাখবা, একটা সন্তান যদি ইনকাম করে একটা বাবা চাইলে সন্তানের অনুমতি ছাড়া সন্তানের টাকা ব্যয় করতে পারবে, খরচ করতে পারবে। কিন্তু আমরা আব্বা দিয়ে আপনার কাছে 500 টাকা, 50 টাকা, 100 টাকা চাইয়া নেওয়া লাগে। আপনাদের সবার কাছে আমার আবদার, কেউ যদি মা বাবার সাথে এমন অন্যায় করে দিয়া থাকেন, দেন না পারলে আপনার পাও আমার সামনে দেন, আমি আমার জিব্বা লাগে আপনার পাও পরিষ্কার করে দিব। ওয়াদা করবেন এখান থেকে বাড়ির যে মা বাবার পা ধরে ধরে মাপ চাইবেন। কেন জানেন? কেন জানেন? ওই যে বলছি সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। এ যুবক ভাইয়ের আম্মা আব্বার পায়ে ধরলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না,
এখান থেকে যাইয়া মা বাবার পা ধরে মাফ চাইবা। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাইরো না। বলে কেন পাও চাটতাম না? এটার কারণ হইল মা বাপ মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। সন্তানের দল অনেকে চিন্তা করে, হুজুর আমি তো দুই ঈদের সময় মা বাবার পাশুয়া সালামি করি না, আমি কেমনে মাফ চামু, আমি কেমনে মাফ চামু? আমি বলবো রে বাবা, শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ে আমি গুনাহগারের চুমাও দেই। কেন জানো? আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াবটা পাওয়া যায়। হাইরে সন্তান, হাইরে সন্তান, কোনোদিন চুমা দিছুনি আমি জানি না। আপনাদের দোয়াতে আমি শামীম দাদার কুমিল্লাতে 6টা মাদ্রাসা, 6টা মাদ্রাসাতে 1170-এর উপরে পোলাপান পড়ালেখা করি। আমি এই সম্মানের যোগ্য না। আমি মাদ্রাসায় যখন ক্লাস 6-7-এ পড়ি, ওই ওয়াজের মধ্যে শুই না, বাড়িতে যাইয়া রাত্রে আমার মা বাবা ঘুমন্ত অবস্থায় পায়ে চুমা দিছি। আর এরপর থেকে আল্লাহ তাআলা আমার সম্মান দিছে, যেই সম্মান আমি পাওয়ার যোগ্য না, আল্লাহ এর চাইতে হাজার হাজার লক্ষ কোটি গুণ সম্মান আমারে দিছে। সন্তান, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, আমিও পারবো না। তবে একটা কথা বইলা দিয়া যাই, আগামীকালকে যদি দেখো এই দিগলদির কোনো মুরব্বী বাবা চা দোকানে বৈশা বলে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না, বাড়িতে যাইয়া আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। অনেক সন্তান চিন্তা করবে, হুজুর আমি কোনোদিন মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম? মা বাবার পায়ে ধরলে দাম কমে না। যদি আম্মা আব্বার পায়ে ধরো, আম্মা আব্বা মনে করবা আমার ফুত এখন আমারে ভালোবাসে, মোহাব্বত করে, আর আম্মা আব্বারে দাড়ি দিয়ে ফালাইয়া দিলে মনে রাখবা আম্মা আব্বার মনে কষ্ট যাবে। সন্তানের দল আবদার করি তোমার কাছে, ওই আম্মা আব্বার কাছে মাপ চাইবা, ক্ষমা প্রার্থনা করবা। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব। হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান, আব্বা আম্মা বুঝি অন্ধকার কবরে, মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। চিন্তা কইরা দেখো, তোমার আব্বা আম্মা বড় কষ্ট কইরা তোমারে মানুষ করছে। আব্বার যে জুতাটা পায়ে দিত, আব্বার জুতার তালুটা পাওটা রাস্তার মধ্যে লাগতো, কিন্তু তুমি ফুতেরে নতুন জুতা কিনে না দিত। তুমি এই জুতাটা পায়ে দিয়া রাত্রবেলা খাটের মধ্যে দৌড়াদৌড়ি করছো। তোমার আব্বা জান সিরা জামা কাপড় পইরা চলাফেরা করছে, আব্বা তোমারে নতুন জামা কাপড় কিনা দিছে। এখন তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তোমার আব্বা জানের বড় অভাব। আব্বা জান অন্ধকার কবরে, তোমার কাছে টাকা আছে, 500 টাকা দিয়ে কিনা আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না, আব্বা কবরে। এ সন্তান, আমার কাপড়টা ছিঁড়া থাকতো, কাপড় রাস্তার মধ্যে 5-10 টাকা বাবা আম্মা বাইন্দা রাখতো, ওই টাকাটা তুমি স্কুলে মাদ্রাসায় যাইতে তোমার মা তোমারে দিছে। কিন্তু আজকে তোমার মা অন্ধকার কবরে। সন্তান রে, তোমার মারে তুমি একটা কাপড় কিনা পরাইতে পারো না, কিন্তু তোমার কাছে টাকা আছে, পরাইবা কেমনে? তোমার মা দি কবরে শুয়া রইছে। এ মধ্য দিগলদির বাবা, এ মধ্য দিগলদির যুব সমাজ, আমি জানি না পর্দার অন্তরালে কত মহিলারা জানি মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে। কই বাজারে কত দামি দামি ফল দেখা যায়, আব্বা আম্মার দিক কিনা খাওয়াইতে পারো না, আব্বা আম্মা কবরে। তোমার মা বাবা যদি বাইচা থাকতো, যদি তুমি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে তো তোমার 12,000 টাকার ফল লাগতো। সন্তান, আব্বা আম্মা যদি বাইচা থাকতো সুস্থ, যদি তুমি তোমার মা বাপরে ওষুধ খরচ চালাইতা, মাসে 2000 কইরা 12 মাসে 24,000 টাকা লাগতো।
তোমার মা বাপ তোমার জায়গা জমি দিয়া গেছে, যে ঘরে থাকো বাড়িতে থাকো, যদি মাসে 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া তুমি দেওয়া লাগতো। কই মা বাপ তো তোমার কাছে ভাড়াটি চায় না। আম্মা আব্বা অন্ধকার কবরে, আল্লাহ যেন তোমার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। আমি 5টা সন্তান চাইমু মধ্যম দিগুলদি কবিরাজ বাড়ি জামে মসজিদের জন্য। বলে হুজুর মা বাপ থাকলে আমি আমার মা বাপরে খাওয়াইতাম, মা বাপ থাকলে মা বাবার পেছনে খরচ করতাম। হুজুর আমার মারে ভালোবাসা বাপরে ভালোবাসা আমি 20,000 টাকা 1 নাম্বার আমার মা বাবার মোহাব্বতে মসজিদে দিয়া দিব। পারলে নগদ দিবেন, না পারলে 1 মাস পর 5 মাস পরে দিবেন, না পারলে 1 বছর পরে দিবেন, অসুবিধা নাই। একজন সন্তান